মা মা বিরিয়ানি খেতে চাই। বায়না করা ছাড়া কি তোর আর কোনো উপায় নাই? চিকচিকিতে কি নিয়ে আসিস তুই? চিকেন না মটন কোনটা? চিকেন। দে মাংসটা দে। তোর মাংস ছাড়া তোর কোনো ইয়ে নাই, মাংস আনা চাই। হ্যাঁ, পিসগুলা বা ভালো এনেছিস। সেই বিরিয়ানি খাবি বলেই এই যে দে, বিরিয়ানি খাবি বলেই নিয়ে আসিস তুই। আমি কি জানি নি? হ্যাঁ, ঠিক মস্ত মস্ত চিকেনের পিসগুলাও সেই রকম নিয়ে আসছিস। ঘরে বা চাল আছে, জোগাড় যন্ত্র করতে তো অনেক ঝামেলা। বিরিয়ানি তোর সেই স্বভাব, খালি বিরিয়ানি খাবি। এদিকে আমি না হলে জোগাড় যন্ত্র করে ফেলছি জানিস তো, আর তুই না হলে মাংসটা নিজে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আয়। কলকাতা স্টাইলের বিরিয়ানিটা করবে। কলকাতা স্টাইলের বিরিয়ানি খাবি? ও দেহ করার চেষ্টা করবো। উঠ যা তাড়াতাড়ি। এবারে চালটা ভিজিয়ে দিই। সমস্ত গুছিয়ে ফেলেছি, কাটাকুটি সব শেষ হয়ে গেছে। অনেকক্ষণ একটু চালটা ভিজালে বিরিয়ানিটা ভালো হয়। আমাদের চাল মাপা কৌটোটা হচ্ছে 250 কৌটা, ওই জন্য 2 কৌটা নিয়েছি। এটা হচ্ছে 500 চাল। জলটা দিয়ে দিলাম, ভালোভাবে চালটাকে চকলিয়ে চকলিয়ে ধুয়ে নেব। চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে চালটাকে রেখে দেবো 30 মিনিট। এদিকে চাল তো ভিজে দিয়েছি, এদিকে মাংসটা যে ম্যারিনেট করব, মশলা করা ছিল না, তাই মশলা করার জন্য শিলটাও নিয়ে চলে এলাম ধুয়ে নিয়ে। এখন গ্যাসটা নিয়ে চলে আসি। গ্যাসটা এনে পেঁয়াজের বেরেস্তাটাও ভেজে নিই, এক হাতে মশলাটাও বাটবো, এক হাতে বেরেস্তাটাও করে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিই, প্যানটা বসিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম। এরা মাংসটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, এই সাইডে রেখে দিই। হ্যাঁ, এইখানটা রাখ। দাও, সরাও, পেঁয়াজটা সরিয়ে দাও। হ্যাঁ, আমি পেঁয়াজটা সরিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ, ঢাকাটা দিয়ে দে। এদিকে আমি আদাটা এবার কি বেরেস্তা ভাজবে? বেরেস্তা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিই। আমি আসছি। হ্যাঁ, আর যদি কিছু দরকার পড়ে ডেকে নেবে। হ্যাঁ হ্যাঁ, ডাকবো। পেঁয়াজটাকে গোল গোল করে ভেজে নিচ্ছি। হালকা আঁচে পেঁয়াজটা ভাজলে বেরেস্তাটা ভালো হয়। আরো অনেক মশলা করা বাকি আছে। এখন আমি তো একা হাতে তো করছি, এদিকে পেঁয়াজটা হালকা আঁচে ভাজা হোক, ততক্ষণ আমি মশলাগুলো করে নিই। রসুন বাটাটাও হয়ে গেছে। এদিকে বেরেস্তাটাও ভালো করে ভাজা হচ্ছে। এখনও ভাজা ঠিক হয়নি, তবুও হচ্ছে। আগে নেড়ে দিয়েছিলাম, আর একবার নেড়ে দিচ্ছি। রসুনটা তুলে নিই, তারপরে গিয়ে ম্যারিনেট করব। এই যে বিরিয়ানিতে আলু আর ডিম দেব, সেটাই একটু নুন হলুদ মাখিয়ে নিই। অনেকে কি করে, এগুলো ভাজে না, মানে ডিমগুলোকে কাঁচা দেয়, কিন্তু আমি একটু হালকা ধরনের ভেজে নেব আলুর সঙ্গে। আর হ্যাঁ, আগে কিন্তু আমি ডিমটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। হলুদ, নুন, যাতে সবগুলো নুন হলুদটা একবারে মাখানো হয়, ভালোভাবে মাখানো হয়। এবারে পেঁয়াজটা দেখি, পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, এবারে তুলে নিই। পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবারে প্যানটা বসিয়ে দিই। সেই প্যানটাই বসালাম, সেই প্যানে আমি ডিম আলুটা ভেজে নেব হালকা করে। ডিমটা কিন্তু আমি হালকা করে ভাজবো, আলুটা কড়া করে ভাজবো, তাই ডিমটা আমি আগে তুলে নেব। আর একটু হোক, ডিমগুলো আগে তুলে নিই। এবারে আলুগুলো একটু ভালো করে ভাজি। বিরিয়ানিতে একটু বড় বড় ধামসা আলু আর লাল লাল করে ভাজা খুব ব্যাপক লাগে খেতে। আমিও সেই রকম লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবারে আলুগুলো তুলে নেব। এবারে সব জোগাড় যন্ত্র হয়ে গেছে। এবারে মাংসটাকে ম্যারিনেট করে নেব। আদা বাটা, রসুন বাটা, টক দই, বিরিয়ানি মশলা, নুন, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল। চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে ম্যারিনেটটা 1 ঘন্টা রেখে দিতে পারেন, দিলে ভালো হয়, কিন্তু আমার হাতে সময় নেই, সেই জন্য আমি ম্যারিনেট করে রান্নাটা চাপিয়ে দেব। এদিকে দেরি হয়ে যাচ্ছে তো, একা হাতে করতে হচ্ছে। এবারে যাই, রান্নাটা চাপিয়ে দিই। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, দারচিনি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। হাই রে, ম্যারিনেটে তো আমি বেরেস্তা দিতেই ভুলে গেছি। হাই কি মন, এখনই একটু বেরেস্তাটা আমি দিয়ে দিই ম্যারিনেট। আমার মতো আর ভুলবেন না, আপনারা যখন ম্যারিনেট করবেন তখন বেরেস্তাটা দিয়ে দেবেন। আমি ভুলেই গেছি, আসলে একা হাতে করছি তো মনে নেই, এক্ষুনি মনে পড়লো। আমি বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিলাম, আর মাখালাম না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেট মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব।
চিকেনটাকে 8 থেকে 10 মিনিট কষাবো, বেশিক্ষণ কষাবো না, কারণ এটা দমে তো সেদ্ধ হবে, ওই জন্য 8 থেকে 10 মিনিট কষালেই হয়ে যাবে। মাংসটা 10 মিনিট কষানো হয়ে গেছে। অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম, ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দিলাম। মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মাংসটা 7% সেদ্ধ হয়ে গেছে, আর বাকি দমে সেদ্ধ হয়ে যাবে। মাংসটা আমি তুলে নিচ্ছি। মাংসটা নামিয়ে ডেকচিতে জল নিয়ে চলে এসেছি ভাত বসাবো বলে, বসিয়ে দিলাম জলটা গরম হতে। জল গরম হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। এলাচ দারচিনি আমি গরম জলে দিয়ে দিলাম। নুন 1 চামচ দিয়ে দিলাম। গরম জলে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিলাম কেন নিশ্চয়ই আপনারা জানেন, যাতে ভাতটা ঝরঝরে হয়। এইবারে সব কিছু আমি একসাথে গুলিয়ে নিচ্ছি। সব কিছু গোলানো হয়ে গেছে, এবারে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এটাও 60% ভাতটা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। ভাতটাকে এবারে ছেঁকে নিচ্ছি। যেই ডেচকিটাই ভাত করেছিলাম সেইটাই ধুয়ে নিয়ে চলে এসেছি। এটাই বিরিয়ানি করে নেব, আর রান্না টান্না তো সব শেষ, আর বাকি লেয়ারটা করব, দিলে শেষ হয়ে যাবে। একটু তেল দিয়ে দিলাম, গোটা ডেচকিটা গায়ে লাগিয়ে নেব, ঘষে নেব ভালো করে। অল্প একটু ভাত দিয়ে দিলাম, ভালো করে ভাতটা মিলিয়ে দেব। এবারে আমি চিকেনটা দিয়ে দেব, আর লেয়ার করব না, পুরো চিকেনটা দিয়ে দেব। এবারে আলু ভাজাগুলো দিয়ে দিলাম, এবারে খোয়া দিয়ে দিলাম, এবারে বাকি ভাতগুলো দিয়ে দিলাম। ভাতটা ভালোভাবে মিলিয়ে দেব। এবারে ডিমগুলো দিয়ে দেব, বেরেস্তা ছড়িয়ে দিলাম। এবারে উষ্ণ দুধ একটু নিয়েছি, এতে কয়েকটা জিনিস মিশিয়ে দেব। একটু কেশর দিয়ে দিলাম, একটু মিঠা আতর দিয়ে দিলাম, গোলাপ জল দিয়ে দিলাম, কেওড়া জল দিয়ে দিলাম, ভালো করে গুলিয়ে নিলাম। বিরিয়ানিতে কেশর মিশানো দুধটা আমি দিয়ে দিলাম। এবারে ঘি দিয়ে দিলাম। আপনারা যেরকম আটা দিয়ে চারধার ঢাকাটা দিয়ে দেন, আমি আর সেটা করব না। আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, ওইটাই চাপা দিয়ে দেবো, একবারে নিবুজ থাকবে, একটুও বাষ্প বেরাবে না। এবারে ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর নিবুজ হয়ে গেছে। এবারে আমি 25 মিনিট দমে দিয়ে দেব। 10 মিনিট জোরে আঁচ দেব, আর 15 মিনিট খুব কম আঁচে করব। দেখি 25 মিনিট তো হয়ে গেছে, এবারে দেখি। আঁচটা বন্ধ করলাম। দেখলেন তো আমি কি সুন্দর ছুরি দিয়ে কাটলাম ফয়েলটাকে, কি সুন্দর হয়েও গেছে, গন্ধটাও সুন্দর বেরাচ্ছে। কিন্তু না, আমি কাটতে ঠিক পারি না। আমি ডাকি, ক্যামেরাম্যানকে ডাকি, সেই কেটে দেবে। বিরিয়ানি কাটা একটা খুব সহজের কথা নয়। আমি তো পারি না, সবাইও খুব একটা পারে না, কিন্তু পারে আমার পুত্রা, খুব ভালো পারে। হ্যাঁ, ডিমটাকে সরাচ্ছে, এই যে দেখুন কি সুন্দর। তাকে ভাতটাও গোটা গোটা আছে, সুন্দর। আলুটাও সুন্দর। হ্যাঁ, চিকেন বেরিয়ে এসছে। লেগ পিসটা বের কর, সুন্দর বেরাচ্ছে। এই যে দেখুন লেগ পিসটা কি সুন্দর বের করেছে। দেখছেন বিরিয়ানিটার রংটা, দেখছেন কি সুন্দর হয়েছে, আর বিরিয়ানির গন্ধটাও সুন্দর ব্যাপক আসছে। হয়ে তো গেছে, বেড়ে নিয়ে চলে এসেছি। এবারে বাবুকে ডাকি, বাবু রে বিরিয়ানি খাবি আয়। নে, বিরিয়ানি বেড়ে নিয়ে চলে এসেছি, তুই খা। কি সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ। এটা কে বেড়েছে? ছোট্ট ছোট্ট, আমি তো বললাম আমি পারবো। সুন্দর হয়েছে। আলুটা প্রথমে সেদ্ধ হয়েছে নাকি দেখি। পুরো গলে গেল, কিন্তু গরম প্রচুর, জানো মা। হ্যাঁ, গরম গরম তো বেড়ে ডাকলাম তোকে। এবার চিকেনটা, ও জুসি চিকেন নিলাম, একটু আলু মাখলাম, একটু ডিম নিলাম, তিনটাকে একসাথে মিক্স। কিরকম হয়েছে? আর দোকানের মতো, অসাধারণ হয়েছে। ধীরে ধীরে করেছি আমি।
অসাধারণ হয়েছে, মানে একবারে কলকাতা স্টাইল যে বিরিয়ানি হ্যাঁ, বলেছিল পুরো কলকাতার খুব মতো, খুব সুন্দর। যত্ন নিয়ে মানে ধৈর্য ধরে আমি করলাম। হ্যাঁ, মাংসটা একবারে পারফেক্ট সেদ্ধ হয়েছে, ভাতগুলো দেখ গোটা গোটা। জুসি হয়েছে মাংসটা, আলুটাও আলুটাও দুর্দান্ত সেদ্ধ হয়েছে, ডিমটা তো সেদ্ধ দেওয়া হয়েছিল। ভাতের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকেছে, ঘির গন্ধটা আমি খুব সুন্দর পাচ্ছি। মাকে একটু বলেছিলাম বেশি করে ঘি দিতে। ঘি, হ্যাঁ। আর রংটাও কালারটাও খুব সুন্দর এসছে, মাংসটার মধ্যেও মশলাগুলো খুব সুন্দর ঢুকেছে, সব মিলিয়ে অসাধারণ অসাধারণ। তুমি একটু খাও তুই খা। না, বিরিয়ানির আর মাংস জাস্ট তুলো, অসাধারণ, পুরো পারফেক্ট। আপনারা কেমনভাবে বিরিয়ানি বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পদ্ধতিতে কি বানান নাকি যদি অন্য কোনো পদ্ধতিতে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। মা যেরকমভাবে আজকে বিরিয়ানিটা বানালো অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার তো খুব ভালো লাগছে, আমার তো বিরিয়ানি পেলে আমার মনে হয় না অন্য কিছু লাগবে। বিরিয়ানি খেতে প্রচুর ভালোবাসে, যখন তখন চিকেন নিয়ে আসে বলবে বিরিয়ানি করে দাও। দারুণ দারুণ অসাধারণ। ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মন্দ খাবার খেয়ে আমাদের সাথে বলে যাবেন দারুণ।